বিশাল এক গর্তের উপর স্তূপ করে রাখা মাটিতে ধোঁয়া উঠছে। দূর থেকে দেখে মনে হবে আগুনে হয়তো পড়ে যাচ্ছে কুঁড়ে ঘর, কিন্তু কাছে গিয়ে দেখা যায় সেই আগুনেই জ্বলে উঠছে জীবন। আগুনের তাপে মাটির দইয়ের খুঁটি ও গ্লাস নিচ্ছে নতুন রূপ। বাপ দাদার কারণ যে আগে চলছে মাটির কলসি পাতিল এগুলো চলছে, এখন আর তা চলে না। এখন চলে মানে গ্লাস খুঁটে চলে, কিন্তু যা চলে তা সংসারে চলে না। প্রথমে চাষের জমির নিচের আঠালো মাটি সংগ্রহ করে এনে দিনভর ভিজিয়ে রাখা হয়। পরদিন সেই নরম মাটিকে পা ও হাতে মেখে চাকায় ঘুরিয়ে আকার দেওয়া হয় দইয়ের গ্লাস ও খুঁটির মতো। তারপর রোদে শুকিয়ে নেওয়া হয় কয়েক ঘন্টা বা কখনো দিনভর। শুকনো গ্লাসগুলো পরে সাজানো হয় বিশাল গর্তে, নিচে চালানো হয় খড়কুটো। আগুনের তাপে মাটির সেই গ্লাস ও খুঁটি শক্ত হয়ে স্থায়ী রূপ নেয়, যা পরে বিক্রি হয় বাজারে। কলসি পাতিল এগুলোই বানাস, ওগুলার পায়দা না, এগুলো হলো দইয়ের গ্লাস, দইয়ের খুঁটি, এগুলো একটু চলে, এগুলো একটু বানায়। এই দৃশ্য সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি পালপাড়ার, যেখানে শত বছরের ঐতিহ্য আজও টিকে আছে আগুন আর মাটির গন্ধে। একসময় এই পালপাড়ায় 50 থেকে 60টি পরিবার জড়িত ছিল মৃৎশিল্পে। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 20 থেকে 25টিতে। যান্ত্রিক জীবনে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের দাপটে হারিয়ে গেছে মাটির পাত্রের কদর। তবুও সেই কারিগরদের হাতে এখনো বেঁচে আছে মাটির প্রতি ভালোবাসা। 14 পুরুষের এই ব্যবসাটাতে আমরা এই ব্যবসাটা করি। আগে আমাদের হাড়ি পাতিল বানানো হইতো, হাড়ি পাতিলটা ব্যবসাটা নষ্ট হয়ে গেছে। স্টিলের জিনিসপত্র, প্লাস্টিক এসে আমাদের মাটির দাম অনেক, খাটনি অনুযায়ী আমাদের পরিশ্রম অনুযায়ী আমাদের পারিশ্রম পাই না। আমরা বেশি চলে না, খুব এই হাড়ি খুঁটি বানায় চলে, স্টিলের জিনিসপাতি আসে, মাটির হাড়ি পাতিল কাঁসা সরা এগুলো সব উঠেই গেছে, এগুলো আর চলে না। সিরাজগঞ্জ বেসিক কর্মকর্তা জানান, মৃৎশিল্পীদের সহায়তায় বেসিকের পক্ষ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও সহজ শর্তে ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসিক বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে, সেই প্রশিক্ষণ কর্মসূচিগুলো কিন্তু পরিচালনা করে আসছে। তাছাড়া বেসিকের যে ঋণ কর্মসূচি রয়েছে, সেই সহজ শর্তে সেই ঋণ কর্মসূচিগুলো গ্রহণ করে তারা কিন্তু আর্থিক সহযোগিতা নিতে পারবে। আগুনে পোড়া মাটির গন্ধে আজও টিকে আছে এক টুকরো ঐতিহ্য। যদি সরকারি সহযোগিতা ও আধুনিক প্রশিক্ষণ মেলে, তবে আবারও দাউ দাউ করে জ্বলে উঠতে পারে বাগবাটির মৃৎশিল্প। মোরশেদ আলম, সময়ের আলো।